গত ক্লাসে আমরা এসি সার্কিট অ্যানালাইসিসের সাইনোসয়েডাল ফাংশন সম্পর্কে জানছিলাম। সাইনোসয়েডাল ফাংশন বলতে আমরা সাইন ওয়েভ এবং কজ ওয়েভ কিরকম হবে, সাইন ওয়েভের ওয়েভ ডায়াগ্রাম কিরকম হয়, ভেক্টর ডায়াগ্রাম কিরকম হয়, এগুলা সম্পর্কে আমরা জানছিলাম। এবং সাইন এবং কজের কনভার্সন গুলা কিরকম হয়, সাইন এবং কজের কনভার্সন গুলা সাইন থেকে কজে অথবা কজ থেকে সাইনে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে শুধুমাত্র তাদের একটা ফেজের পার্থক্য হয়। যে ফেজের পার্থক্যটা কত ডিগ্রি ফেজের পার্থক্য হয়, এটা বোঝানোর জন্য আমরা এরকম এই সাইন কোজের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছিল। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এক্স অ্যাক্সিসের দিকে রাখছিলাম পজিটিভ কসকে, এর 180 ডিগ্রি পরিমাণ ফেজে চেঞ্জ করলে দেখা যায় এটা নেগেটিভ কজ আসে। এবং 90 ডিগ্রি পরিমাণ ফেজ চেঞ্জ করলে যদি আমি পজিটিভ কস থেকে 90 ডিগ্রি পরিমাণ ফেজ চেঞ্জ করি পজিটিভ দিকে বা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটা আসে নেগেটিভ সাইন থিটা। এবং এটা যদি আমি -90 ডিগ্রি পরিমাণ চেঞ্জ করি বা লেগিং এর দিকে যাই, 90 ডিগ্রি পরিমাণ চেঞ্জ করলে এটা আসে সাইন থিটা। তাহলে সাইনের ফাংশনকে যদি আমি কস ফাংশনে কনভার্ট করতে হয়, যে কোনো একটা সাইন ফাংশন, পজিটিভ সাইন ফাংশনকে যদি আমি কস ফাংশনে কনভার্ট করতে হয়, তাহলে দেখা যায় যে এটা 90 ডিগ্রি পরিমাণ -90 অ্যাড করলে এটা কস ফাংশনে চলে আসে। তো এরকম আমরা এই কনভার্সন গুলো দেখছিলাম যে গত ক্লাসে সাইন থেকে কস বা কস থেকে সাইনে কনভার্ট করলে আমাদের কতটুকু পরিমাণ ফেজে চেঞ্জ করা লাগবে। যেরকম এইগুলোতে আমরা দেখছিলাম যে ফেজ ডায়াগ্রাম গুলা কিরকম হবে, ওয়েব ডায়াগ্রাম কিরকম হবে, ভেক্টর ডায়াগ্রাম কিরকম হবে। আর কনভার্সন গুলা ছিল কিরকম, যে যদি সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি ইজিক্যাল টু আমরা পাই মাইনাস সাইন ওমেগা টি। কিভাবে? এই যে সাইন ওমেগা টি মানে ফাংশনটা এইটা ছিল, এটার সাথে 180 ডিগ্রি পজিটিভ, 180 ডিগ্রি মানে আমি যাব এন্টি ক্লকওয়াইজ। পজিটিভ অ্যাড করা এটা সবসময় আমাকে বোঝায় এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাড করা, নেগেটিভ অ্যাড করা মানে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে আমি যদি পজিটিভ 180 ডিগ্রিতে যাই, তাহলেও দেখে এটা মাইনাস সাইন ফাংশনকে রিপ্রেজেন্ট করে, আসবো মাইনাস সাইন ওমেগা টি। যদি নেগেটিভ 180 ডিগ্রিও করি, তাহলেও আসে মাইনাস সাইন ওমেগা টি। সেম ভাবে যদি কস ওমেগা টির সাথে আমি 180 ডিগ্রি অ্যাড করি বা 180 ডিগ্রি মাইনাস করি, তাহলে কিরকম হয়, যে কস ওমেগা টির সাথে, কস ওমেগা টি মানে পজিটিভ কস ওমেগা টি ছিল এইদিকে, এটার সাথে এইদিকে এটার সাথে যে সময় আমি 180 ডিগ্রি অ্যাড করতেছি, 180 ডিগ্রি অ্যাড করা প্লাস 180 ডিগ্রি মানে এন্টি ক্লকওয়াইজ অ্যাড হবে 180 ডিগ্রি, তাহলে এটা আসে মাইনাস কজে, তাহলে মাইনাস কস ওমেগা টি। বা যদি -180 ডিগ্রি অ্যাড করা হয়, -180 ডিগ্রি অ্যাড করা হইলে এটাও আসে মাইনাস কস ওমেগা টি। তাহলে এইভাবে আমরা একটা ফাংশন থেকে একটা কস থেকে হয়তো বা মাইনাস কস বা মাইনাস কস থেকে কসে কনভার্ট করতে পারি। তাহলে মাইনাস কস থেকে কসে বা কস থেকে সাইনে। তাহলে যেরকম আমার যদি একটা সাইন ফাংশন দেওয়া থাকে, ধরেন যেরকম একটা সাইন ফাংশন দেওয়া আছে, তাহলে কসে কিভাবে যাব? তাহলে সাইন ফাংশন এটা, তাহলে কসে যাইতে হলে কি করতে হবে, কস থেকে -90 করলে, -90 অ্যাড করলে এটা আসবে কসে, যে কস ওমেগা টি -90 এটা সাইন থিটার সমান। তাহলে এই কনভার্সন গুলো আমরা গত ক্লাসে শিখছিলাম, কারণ এইগুলো আমাদের আজকের ক্লাসে লাগবে। আমরা ফেজর সম্পর্কে পড়ার জন্য আমাদের এই কনভার্সন গুলো লাগবে। মানে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম যে এক্সপ্রেস দা ফলোইং ফাংশন ইন কোসাইন ফাংশন, কোসাইন ফাংশনে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এইগুলো আমরা আগামী এরপরে যতগুলো ক্লাস হবে মোটামুটি সবগুলোতে আমাদের এগুলা লাগবে, কিভাবে সাইন থেকে কস বা কস থেকে সাইনে কনভার্ট করা হয়। আর এইটা আমরা ফেজ ওয়েভ ডায়াগ্রাম বা ফেজ ডায়াগ্রাম দুইটা থেকে আমরা দেখাইতে পারি। আর এখানে আমরা কিছু কোনটা লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে এটাও আমরা গত ক্লাসে বলছিলাম। আর এখান থেকে আমরা দুইটা ফাংশন নিয়ে দেখবো যে ওই দুইটা ফাংশনের মধ্যে কোনটা লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে। তাহলে আমার যদি প্রথম ফাংশনটা দেখি, প্রথম ফাংশনটা আমাকে বলে v1 = 20 sin ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, v2 = 60 cos ওমেগা টি
-10 ডিগ্রি। তাহলে এটা যদি আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করতে চাই, ভেক্টর ডায়াগ্রামে দেখাইতে চাই, তাহলে কিরকম আসবে? ভেক্টর ডায়াগ্রামটা আমাদের ছিল যে কোনো একটা ডিরেকশনে কস, এইদিকে হচ্ছে আমরা প্লাস কস দিতাম, এদিকে তাহলে হচ্ছে মাইনাস কস থিটা, আর নিচের দিকে প্লাস সাইন থিটা, উপর দিকে মাইনাস সাইন থিটা। আমরা সবসময় এইটাই ফলো করতেছিলাম। তাহলে এইটা বলা আছে 20 sin ω t। তাহলে sin ω t এটা কি? সাইন ফাংশনটা পজিটিভ ফাংশন, এবং থিটাটাও পজিটিভ, ফেজটাও পজিটিভ। তাহলে পজিটিভ ফাংশন সাইন যেহেতু পজিটিভ বলা আছে, তাহলে সাইন পজিটিভের এক্সিস কোনটা? এই যে নিচের দিকের এক্সিসটা। সাইন পজিটিভের এক্সিস আমরা দেখাইতেছি এই নিচের দিকের এক্সিসটা। এর সাথে বলছে +60 ডিগ্রি, ফেজ +60 ডিগ্রি। তাহলে নিচের দিকের এক্সিসের সাথে +60 ডিগ্রি কোন দিকে যাবে? ক্লকওয়াইজ যাবে, এন্টি ক্লকওয়াইজ যাবে, ডান সাইডে স্যার, এন্টি ক্লকওয়াইজ যাবে, ফোর্থ ডানে। ফোর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ, তাহলে এই দিকে আসবে। তাহলে এই দিকে যদি আসে, তাহলে আমরা পাবো হচ্ছে এইটার জন্য যে ভেক্টর ডায়াগ্রামটা পাবো, এইটার জন্য আমাদের ডিরেকশনটা পাবো হচ্ছে এই দিকে, যে এই ডিরেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের B1, V1 এর ডিরেকশন হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার জন্য যদি আঁকতে যাই 60 cos ω t, তাহলে কজ এর এই ফাংশনটা বলা আছে পজিটিভ কজ, প্লাস কজ। তাহলে প্লাস কজ কোন দিকে? এই দিকে। এই দিকের সাথে বলা আছে -10 ডিগ্রি, -10 ডিগ্রি। তাহলে নেগেটিভ, ফেজের ভ্যালু নেগেটিভ, ফেজের ভ্যালু নেগেটিভ মানে আমি যাব কোন দিকে? যদি ফেজের ভ্যালু পজিটিভ হইতো তাহলে এন্টি ক্লকওয়াইজ, যদি ফেজের ভ্যালু নেগেটিভ হয় তাহলে যাব ক্লকওয়াইজ। তাহলে স্যার তাহলে ক্লকওয়াইজ। এইদিকে নিচের দিকে আসবে, তাহলে 10 ডিগ্রি নিচের দিকে আসবে। তাহলে এটা যদি করা হয়, তাহলে এটার জন্য আমার ডিরেকশন আসবে কোন দিকে? এটার জন্য আমার ডিরেকশন আসবে এরকম একটা ডিরেকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার 10 ডিগ্রি, এটা হচ্ছে V2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে ফেজের পার্থক্য বলা আছে কোনটা? ডিটারমাইন দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইনোসয়েডাল। এই দুইটা সাইনোসয়েডালের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, এটা বের করতে বলছে। ফেজ অ্যাঙ্গেল মানে হচ্ছে এই দুইটার মধ্যে ফেজের পার্থক্য কত। তাহলে ফেজের পার্থক্য কোনটা আসবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফেজের পার্থক্য, এই স্যার পার্থক্যটা 20 হচ্ছে ডিগ্রি ফেজের পার্থক্য। তাহলে এটা আসবে 20 ডিগ্রি, এখান থেকে আমরা বলতে পারি। এরপরে বলছে হুইচ ওয়ান ল্যাকস দ্য আদার, কোনটা ল্যাক করে। তাহলে এখানে ল্যাক করে কোনটা, লিড করে কোনটা? যেটা আমি দেখবো ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ এর সামনের দিকে আছে, এইটা লিড করে। তাহলে এন্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনের সামনে আছে কোনটা? V2। তাহলে B2টা লিড করতেছে। ল্যাক করে কোনটা? B1। কত ল্যাক করে? V2 সাপেক্ষে সে 20 ডিগ্রি ল্যাক করতেছে, 20 ডিগ্রি পিছনে আছে। তাহলে এইটা আমি যদি এই ডায়াগ্রাম থেকেই বলি, এই ডায়াগ্রাম থেকে আমি সহজে বলে দিতে পারি যে এই অ্যাঙ্গেলটা যেহেতু 20 ডিগ্রি, এর মধ্যে সামনে আছে কোনটা? এন্টি ক্লকওয়াইজে যেটা সামনে, তাহলে B2 সামনে আছে, মানে V2 লিড করতেছে। লিড করতেছে কাকে? B1 কে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এইখানে আমার অ্যান্সার হচ্ছে V2 leads B1 by 20 ডিগ্রি, অথবা B1 lags B2 by 20 ডিগ্রি। তাহলে এইটা আমরা হচ্ছে এই যে ভেক্টর ডায়াগ্রাম আছে এটা থেকে আমরা বলে দিতে পারি। আমরা চাইলে এই যে অ্যাঙ্গেল, যে আমার সাইনোসয়েডাল ফাংশনটা ছিল, এই সাইনোসয়েডাল ফাংশনটা থেকেও আমরা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল বের করে বলতে পারি। যেরকম এই সাইনোসয়েডাল ফাংশন থেকে যদি আমি বের করতে যাই, তাহলে আমাকে প্রথমে, ফাংশন তো দুই রকমের, একটা সাইন ফাংশন একটা কস ফাংশন। তাহলে আমি ফেজের পার্থক্য যদি বের করতে চাই, অবশ্যই আমাকে দুইটাকে একই ফাংশনে নিয়ে আসতে হবে। তাহলে আমি দুইটাকেই কস ফাংশনে নিয়ে আসি। তাহলে এইটাকেও যেহেতু এটা সাইন ফাংশনে আছে, আমি এই ফেজের পার্থক্যটাই হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল বলছে। তাহলে এই ফেজের পার্থক্যটা বের করতে হলে আমাকে দুইটাই একই ফাংশনে নিয়ে আসতে হবে। হয় দুইটাকে আমি সাইনে নিয়ে আসবো, অথবা দুইটাকে আমি কজে নিয়ে যাব। আমি হচ্ছে দুইটাকেই কজে নিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের যে ফেজর আমরা সামনে ফেজর সম্পর্ক বলবো, ফেজরটা হচ্ছে কস ফাংশন থেকে আনা হয়। তাহলে এটাকে যদি এই B1টাকে আমি কজে কনভার্ট করি, তাহলে আসবে কি? এইটা আছে হচ্ছে এই যে সাইন ফাংশনে ছিল এটা, এই B1টা। তাহলে কজে যদি আমি কনভার্ট করি, কস থেকে এটা কত ডিগ্রি এদিকে আছে?
এটা যদি 60 হয় এটা হবে 30। তাহলে কজে কনভার্ট করলে এটা আসবে হচ্ছে 20 cos of ω t -30। কেন -30 আসতেছে? কারণ এইটা ক্লকওয়াইজের দিকে 30 ডিগ্রি, ক্লকওয়াইজের দিকে 30 ডিগ্রি মানে -30 ডিগ্রি। এটাও আমি বলতে পারি। অথবা যদি আমি সব ক্ষেত্রে তো এরকম ভ্যালু আমি বলে দিতে পারবো না যে 30 ডিগ্রি 20 ডিগ্রি। ওই ক্ষেত্রে আমরা চিন্তা করব এই যে কস ফাংশন থেকে যদি আমি সাইন ফাংশনে আসি তাহলে আমার আসলে কি 90 ডিগ্রি মাইনাস করতে হয়। কারণ কসটা আছে হচ্ছে সামনে, কসটা আছে লিড করতেছে। কসটা কত ডিগ্রি লিড করতেছে? 90 ডিগ্রি লিড করতেছে। মানে এটা সাইনটা ল্যাগ করতেছে কত? 90 ডিগ্রি, মানে -90 ডিগ্রি। তাহলে কজে যদি আমি সাইনটাকে কজে কনভার্ট করতে হলে 90 ডিগ্রি মাইনাস করা লাগবে। তাহলে এইখানে যে সাইনটা থাকে ওইটাকে হচ্ছে আমি 90 ডিগ্রি মাইনাস করবো। 20 cos of ω t +60 -90। তাহলে এটা আসবে 20। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আজানের পরে আমি আবার শুরু করবো। তাহলে এখানে আমি প্রথমে যে V1 যে সাইনোসয়েডাল ফাংশনটা ছিল এখানে আমরা ফেজ অ্যাঙ্গেল পাইতেছে -30 ডিগ্রি। তাহলে প্রথমটা আমরা ফেজ অ্যাঙ্গেল পাইতেছে -30 ডিগ্রি, দ্বিতীয়টাতে আমরা ফেজ অ্যাঙ্গেল পাইতেছে -10 ডিগ্রি। তাহলে বড় কোনটা? তাহলে লিড করতেছে কোনটা? -10। এটাকে যদি আমরা ফেজ অ্যাঙ্গেল বের করতে চাই, ফেজ অ্যাঙ্গেল হবে এই দুইটা ডিফারেন্স। এই দুইটা ডিফারেন্স করলে বড়টা থেকে আমরা ছোটটাকে মাইনাস করলে পাই হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি হচ্ছে বলতেছে V2টা বড়, V2টা সামনে বা V2টা লিড করতেছে। এর মানে এটা বলতেছে V2 লিডস V1 বাই 20 ডিগ্রি। অথবা আমাকে যেহেতু কোশ্চেনে বলছে কোনটা ল্যাগ করে, তাহলে আমার অ্যান্সার হবে B1, B1 ল্যাগস V2 বাই 20 ডিগ্রি। তারপর আসেন আমরা হচ্ছে ফেজর সম্পর্কে দেখবো। ফেজর কি? যেরকম ধরেন আমরা সাইনোসয়েডাল যে ফাংশন গুলো পাইছিলাম, সাইনোসয়েডাল ফাংশন বলতে আমরা সাইন ফাংশন বা কোসাইন ফাংশন এগুলো আমরা পাইছি। যে সাইন ফাংশন আমার হইতে পারে, ধরেন যে আমি একটা ফাংশন নিলাম যে V1 ইজ ইকুয়াল টু 300 cos of 370 মাইনাস -60 ডিগ্রি। আরেকটা ফাংশন নিলাম V2 ইজ ইকুয়াল টু -300 সাইন অফ 370t +30 ডিগ্রি। তাহলে আমাকে বললো এই দুইটাকে যোগ করেন, যে B1 B2 যোগ করেন। B1 + V2 যোগ করতে যদি আমাকে বলে, আমি করব কি, যে এই যে কোসাইন ফাংশন যেটা আছে এটার সাথে এটাকে অ্যাড করব। এটার সাথে এইটাকে অ্যাড করতে গেলে আমাদেরকে হচ্ছে ত্রিকোণমিতির যে ল গুলো আছে এই ত্রিকোণমিতির ল গুলো জেনে এই দুইটাকে অ্যাড করতে হবে। এইটা অ্যাড করাটা সব সম্ভব। ত্রিকোণমিতির ল গুলো আমি জানলে অ্যাড করা বা করতে পারবো। একটু লেন্দি হবে, অ্যাড করতে পারবো। অ্যাড করলে এই দুইটাকে আমি ইকুয়েশন মেনটেন করে অ্যাড করে নিয়ে আসবো। অ্যাড করে করলে দেখা যাবে যে এটা একটু লেন্দি হবে কিন্তু অ্যাড করা সম্ভব, অ্যাড করা যাবে। মানে অ্যাড করতে এইটা একটু কমপ্লেক্স, একটু লেন্দি হয়ে যাবে। এই কাজটা যদি আমরা আরেকটু সহজভাবে করতে পারি, যে এই কাজটা এই যে যোগ করা বিয়োগ করা বা ভাগ করা, একটা ফাংশন একটা সাইনোসয়েডাল ফাংশনকে আরেকটা সাইনোসয়েডাল ফাংশন দ্বারা যদি আমি যোগ বিয়োগ বা গুণ বা বা এক্সপোনেনশিয়াল কিছু করতে যাই, তাহলে এই
ত্রিকোণমিতি ফাংশন রেখে করতে গেলে আমার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে, একটু লেন্দি হবে, কাজ করতে একটু কমপ্লেক্স হবে। তাহলে এই কমপ্লেক্সিটি কমানোর জন্য এগুলাকে সাইনোসয়েডালকে আমরা হচ্ছে ফেজর রূপে কনভার্ট করি। ফেজর কি? সাইনোসয়েডালকে আমরা ফেজর রূপে কনভার্ট করি যে এই যে যোগ বিয়োগ করি বা গুণ করি ভাগ করি, ডিভিশন করি, সাবট্রাকশন করি, এক্সপোনেনশিয়াল নেই, এগুলা যাতে সহজে করতে পারি, যার কারণে আমরা হচ্ছে ফেজরের সাহায্য নিই। ফেজরটা কি? ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। যে ফেজর বলতে আমরা বুঝি একটা কমপ্লেক্স নাম্বার যেখানে ম্যাগনিটিউড থাকবে আর ফেজ থাকবে। কিরকম? যেরকম এই ফাংশন গুলা, যে ফাংশন গুলো আছে এগুলাকে আমি বললাম যে v1 ইজ ইকাল টু 300 cos of 370t প্লাস -30 ডিগ্রি, যে এই সিগন্যাল গুলাকে আমরা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে পারি। যত সাইনোসয়েডাল সিগন্যাল আছে এগুলাকে আমরা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে পারি বা ফেজরে প্রকাশ করতে পারি। ফেজর বলতে বোঝানো হয় একটা কমপ্লেক্স নাম্বার that has magnitude and direction। ম্যাগনিটিউড থাকবে and ডিরেকশন বা ফেজ থাকবে। ফেজ অফ সাইনোসয়েডাল, ফেজ অফ সাইনোসয়েড। তাহলে ফেজর বলতে আমরা বুঝাই এরকম একটা কমপ্লেক্স নাম্বার যার ম্যাগনিটিউড থাকবে আর হচ্ছে সাইনোসয়েডের ফেজ থাকবে। সাইনোসয়েডের ফেজ বলতে কোনটা? সাইনোসয়েডের ফেজ বলতে এই যে -30 ডিগ্রি ইনিশিয়াল ফেজ, যেটা এই ইনিশিয়াল ফেজ দ্বারা আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি। যতগুলা কমপ্লেক্স সাইনোসয়েডাল ফাংশন আছে এগুলাকে আমরা এরকম কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি। কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রকাশ করা বলতে যে এই যে ম্যাগনিটিউড বলতে আমরা এই অ্যামপ্লিটিউডটাকে বলতেছি, এটাকে আমরা ফেজর হিসেবে প্রকাশ করলে পাবো হচ্ছে 300, এর সাথে আসবে ফেজটা। ফেজ বলতে কি? তার অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল? -60 ডিগ্রি, -60 ডিগ্রি। তাহলে এইটা অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করানো হয়। তাহলে এইটাকেই আমরা বলি হচ্ছে তার ফেজর কনভার্সন। তাহলে ফেজর কি? ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটার ম্যাগনিটিউড থাকবে এবং ফেজ থাকবে। কমপ্লেক্স নাম্বার, এটা কি কমপ্লেক্স নাম্বার? যে 300 অ্যাঙ্গেল -60 ডিগ্রি, এটা কি কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বারই। আমরা যে সময় কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানছি, কমপ্লেক্স নাম্বারের আমরা কিছু কিছু রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানছি। কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন কিরকম ছিল? কমপ্লেক্স নাম্বারের তিনটা রিপ্রেজেন্টেশন আমরা দেখছি। আমরা যদি ওই নর্মাল রিপ্রেজেন্টেশন গুলো নিয়ে একটু কথা বলি তাহলে দেখা যাবে যে এটা আমরা আমাদের খেলায় আসবে। এই ফেজর সম্পর্কে আমরা আর একটু পরে আবার ডিটেল বলবো। এখন হচ্ছে আমি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটু বলবো। কমপ্লেক্স নাম্বার কি? কমপ্লেক্স নাম্বারের আমি কিছু রিপ্রেজেন্টেশন আমরা আগে জানতাম, যেরকম রেক্টাঙ্গুলার ফর্মে আমরা রিপ্রেজেন্টেশন দেখতাম। কমপ্লেক্স নাম্বার যদি আমি বলি, কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড। জেড কে আমরা প্রকাশ করতাম এক্স প্লাস জে ওয়াই, এরকম একটা এক্স প্লাস জে ওয়াই, এরকম ভাবে আমরা প্রকাশ করতাম। এখানে এক্সটা কি ছিল? এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার, ওয়াইটা হচ্ছে এখানে ইমাজিনারি নাম্বার। এই যে ফর্মটা এক্স প্লাস জে ওয়াই বা রিয়েল নাম্বার প্লাস জে, জে বলতে আমরা বুঝি এইখানে হয়তো বা ইন্টারে বা হচ্ছে এসএসসি তে যে ভাবে পড়ে আসছেন এর এখানে আই পড়ছেন, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই বি বা এ প্লাস আই ভি, এ প্লাস আই ভি হয়তো বা পড়ে আসছে। আইটা ছিল, আই এর পরিচয়টা কি ছিল? √1। হ্যাঁ, বলেন। স্যার ভুলে তুলে ফেলছি হ্যাঁ, স্যার। তাহলে এই আয়ের পরিচয় হচ্ছে √1। এটা আমাকে বোঝায় ইমাজিনারি নাম্বার। এখানে ভিটা হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা বলতাম হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম। যে একটা কমপ্লেক্স নাম্বারের রেক্টাঙ্গুলার ফর্মে থাকে রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের সামনে একটা হচ্ছে আই থাকে, আই এর পরিচয় হচ্ছে √1। তাহলে এই যে এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম। এটা যদি আমি গ্রাফে দেখাইতাম, গ্রাফে আমরা দেখাইতাম হচ্ছে এক্স এক্সিস এর দিকে আমরা রিয়েল নাম্বার দেখাইতাম, ওয়াই এক্সিস এর দিকে আমরা ইমাজিনারি নাম্বার দেখাইতাম। মানে এই ফর্মটা আমরা আগে জানতাম। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে দেখাই তাহলে গ্রাফে আসতো এরকম যে
এইদিকে আমরা হয়তো বা রিয়েল নাম্বার দেখাইতেছি, উপরের দিকে আমরা ইমাজিনারি নাম্বারটা দেখাইতেছি। এইদিকে রিয়াল, এইদিকে ইমাজিনারি। তাহলে এই যে এই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে আমরা রাখি হচ্ছে এক্স কে, ওয়াই অ্যাক্সিসে রাখি আমরা হচ্ছে ইমাজিনারি নাম্বারকে। তাহলে এইটা যদি আমাকে বলে যে, ধরেন যে আমাকে একটা ফাংশন নাম্বার বলা আছে 3 - 3 + j y, j5 বা i5, তাহলে আমি কি করতাম? এক্স এর দিকে 3 গড় যাইতাম, এক্স এর দিকে 3 গড় যাইতাম, ওয়াই এর দিকে 5 গড় যাইতাম, তাহলে আমি এখানে পাইতাম। তাহলে এইটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারের পয়েন্টটা, হচ্ছে আমার এই পয়েন্টটা। তাহলে এই যে এই ফর্মটাকে, এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। ফর্ম এই ফর্মটাকে, এই কমপ্লেক্স নাম্বারকে শুধু রেক্টেঙ্গুলারে প্রকাশ করা হয় না, এই কমপ্লেক্স নাম্বার গুলাকে আমরা 3টা ফর্মে প্রকাশ করতাম। যদি আমরা কমপ্লেক্স নাম্বার পড়ে থাকি তাহলে আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে আমরা 3টা ফর্মে প্রকাশ করি। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর একটা হচ্ছে পোলার ফর্ম। যে পোলার ফর্মটা কিরকম? পোলার ফর্ম বলতে বোঝানো হইতেছে এই যে কমপ্লেক্স নাম্বারটা আমি পাইছি, এইদিকে 3 গড় গেছিলাম, যে এক্স এর দিকে আমরা 3 গড় যাওয়ার পরে, যে এক্স এর দিকে 3 গড় যাওয়া হয়েছে, ওয়াই এর দিকে 5 গড় যাওয়া হয়েছে, তাহলে এইটা আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম পাইছি 3 + j5। এটাকে যদি আমি পোলার ফর্মে প্রকাশ করতে চাই, তাহলে আমি প্রকাশ করতে পারি এরকম ভাবে, যে আমি শুধুমাত্র এই যে মূল বিন্দু থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত দূরত্বটা নিব, এইটাকে আমি বলতেছি আর, যে মূল বিন্দু থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত দূরত্ব যেটা আছে, এটাকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, আর এইখানে রিয়াল নাম্বারের সাথে সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, এটাকে যদি আমি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে ফর্মটা, এটাকে আমরা প্রকাশ করি আর অ্যাঙ্গেল থিটা দিয়ে। এটাও আমাকে, এটাও একটা কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন কিভাবে? যে এইখানে শুধুমাত্র হচ্ছে আমি এই অবস্থান ভেক্টরটা নেই, যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরটা। এটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা হচ্ছে আমাদের থিটাটা। অ্যাঙ্গেল মানে হচ্ছে ডিরেকশন বলি বা ফেজ বলি, কত ফেজ ক্রিয়েট করছে, এটা হচ্ছে থিটা। আর আমরা যে সাইনোসয়েডালটাকে প্রকাশ করছি, এটা তো আমরা এই ফর্মটাকেই প্রকাশ করছি, এই পোলার ফর্মটাকেই প্রকাশ করছি। এই যে এখানে যে আমরা এমপ্লিটিউড এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছি, এই অ্যাঙ্গেলটা কি? পোলার ফর্মটাই। মানে এইটাও আমার কমপ্লেক্স নাম্বারের ফর্ম। আমরা যে সাইনোসয়েডাল বলতেছি, ফেজর প্রকাশ করা, ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে থাকবে তার এমপ্লিটিউড থাকবে বা তার ম্যাগনিটিউড থাকবে, তার সাথে সাইনোসয়েডের ফেজ থাকবে। তাহলে এটাকে যদি আমি প্রকাশ করি, আমি এই ফর্মটাকেই বলি ফেজর ফর্ম। তাহলে এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে ফেজর ফর্ম। ফেজর ফর্ম, ফেজর ফর্ম মানে হচ্ছে সে পোলার ফর্মটাই, যে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটাই। তাহলে আমি এই পোলার ফর্মে, আমি যে সময় হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করব, কমপ্লেক্স নাম্বার নিয়ে বা সাইনোসয়েডালের যোগ করব, বিয়োগ করব, বা মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন যাই করি না কেন, আমি হয় কমপ্লেক্স নাম্বার বা হচ্ছে পোলার ফর্ম, যে কোনো রেক্টাঙ্গুলার ফর্ম বা পোলার ফর্ম, যে কোনো একটাতে হচ্ছে কাজ করব। এই এই জন্য আমাদের হচ্ছে, আমরা যে সময় এডিশন বা সাবট্রাকশন করি, ওইগুলোর ক্ষেত্রে আমাদের রেক্টাঙ্গুলার ফর্মটা আমাদের হেল্প করে, বা রেক্টাঙ্গুলার ফর্মে এডিশন সাবট্রাকশন করাটা সহজ। আর মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এগুলা করার জন্য হচ্ছে আমরা পোলার ফর্মে যাই। তাহলে এই কনভার্সন গুলো আমরা একটু দেখবো, যে কিভাবে হচ্ছে রেক্টাঙ্গুলার থেকে পোলারে যাওয়া যায়, কিভাবে পোলার থেকে রেক্টাঙ্গুলারে আসা যায়। এইখানে যদি আমি বলি, এই দূরত্বটাই তো ছিল এক্স এক্সিসের যে দূরত্বটা, এটা আমাদের ছিল এক্স, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এইটা যদি থিটা হয়, স্যার আর একটা কথা জিজ্ঞেস করা যেত হ্যাঁ, স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে পোলার ফর্মে স্যার এই যে জেট ইকুয়াল টু স্যার ওই যে আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা এইভাবেও তো স্যার লেখা যায় না ডিরেক্টলি হ্যাঁ, আর কস কমপ্লেক্স থিটা, নাম্বারের জন্য? হ্যাঁ, আর কস থিটা প্লাস যে সাইন থিটা, এটাও প্রকাশ করা যায়। আর 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 যে সাইন স্যার থিটা, আর যে সাইন হ্যাঁ, থিটা আর, জি স্যার আর আর হবে। সাইন থিটা। হ্যাঁ, এটাই আমরা আসতেছি, যে কিভাবে হচ্ছে পোলার থেকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করবো। এটা কিন্তু রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, পোলারটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করা হয়েছে, এটাই আমরা এখানে দেখাইতে চাইতেছি। যে আমি যদি এক্স এর কথা বলি, এক্স পাইতেছে কোনটা?
এক্স পাইতেছি, এই যে আর এর কজের যে উপাংশটা, এটাই হচ্ছে আমার এক্স। তাহলে এইখানে যে আমরা এক্স বলতেছি, এক্স কি? কজের উপাংশটা। এটাকে যদি আমি কস থিটা হিসাবে দেখি, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এক্স ইকুয়ালটা আসে কত? আর কস থিটা। এখানে যে আমরা পোলার ফর্মে জেড বলতেছি, জেডটা হচ্ছে এক্স ইকুয়াল টু মানে হচ্ছে আর কস থিটা প্লাস যে ওয়াইটা কত? ওয়াই ইকুয়াল টু আসবে কত? আর সাইন থিটা। এই যে আর এর ওয়াই এর এক্সিসে উপাংশ, যেটা ওয়াই এক্সিসে উপাংশ কত? সাইন থিটা। আর সাইন থিটা আমরা যদি ওই ভেক্টর বিভাজন অনুযায়ী, ভেক্টর বিভাজন আমরা পড়ছিলাম যে এক্স এর দিকে উপাংশ, আর এর এক্স এর দিকে উপাংশ হচ্ছে আর কস থিটা, ওয়াই এর দিকে উপাংশ আর সাইন থিটা। বা আমি যদি সাইন ফাংশন থেকে হিসাব করতে চাই, সাইন ফাংশন ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই আর। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসবে আর সাইন থিটা। এইটা হচ্ছে আর সাইন থিটা। আমাকে যদি পোলার থেকে রেক্টেঙ্গুলারে আসতে হয়, যে পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলারে আসতে হয়, তাহলে আমি কি করব? এক্স এর জায়গায় বসাবো আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবো আর সাইন থিটা। যদি আমার রেক্টেঙ্গুলার দেওয়া থাকে, পোলারে আসতে হয়, তাহলে কি করব? রেক্টেঙ্গুলার মানে হচ্ছে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, তাহলে আর কিভাবে পাবো? এক্স আর ওয়াই আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য পড়ছি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাবো আর স্কোয়ার আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে পোলার থেকে যদি রেক্টেঙ্গুলারে যাইতে হয়, যাব হচ্ছে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে থিটা কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু জানি টেন থিটা ইজ ইকুয়াল টু আসবো ওয়াই বাই এক্স। তাহলে এখানে টেন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় ওয়াই বাই এক্স, তাহলে থিটা কত হবে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাকে পোলার থেকে যদি রেক্টেঙ্গুলারে যাইতে হয়, তাহলে যাব হচ্ছে এক্স এর জায়গায় বসবে আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসবে আর সাইন থিটা। তাহলে জেড ইজ ইকুয়াল টু হবে আর কস থিটা প্লাস জে জে আর সাইন থিটা। যদি রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসতে হয়, তাহলে আমরা রেক্টেঙ্গুলারে জানি এক্স আর ওয়াই এর ভ্যালু। তাহলে আর ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইজ ইকুয়াল টু আসবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই দুইটা ফর্ম আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে আরো একটা ফর্মে স্যার রিপ্রেজেন্ট করি। থিটা হ্যাঁ, ইকুয়াল টু টেন ইনভার্স এক্স বাই ওয়াই, স্যার ওয়াই বাই এক্স। স্যার এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য স্যার, হ্যাঁ, সেকেন্ড থার্ড ফোর্থ এর জন্য হ্যাঁ, তো স্যার আলাদা আলাদা হয়ে হ্যাঁ যাবে। আসবে। সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টের ওই কোয়াড্রেন্টার গুলোর জন্য আমাদের হচ্ছে ফেজে অ্যাড হবে। ফেজ কত ডিগ্রি ফেজ, ওই ফেজ গুলো আমাদের অ্যাড করতে হবে। যেরকম এইখানে আমরা যে থিটা বলতেছি, থিটাটা হচ্ছে এক্স এক্সিস এর বা রিয়েল নাম্বারের সাথে পজিটিভের দিকে কত কোণ ক্রিয়েট করতেছে। এখন যদি আমার থাকে হচ্ছে এই দিকে, তাহলে এইটার জন্য আমার আসবে কি, সাথে আরো আমার 90 ডিগ্রি অ্যাড করে দিতে হবে। যদি আমার এরকম হইতো এই দিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এই দিকে তো আমার মাইনাস থিটা। আমি যদি ওয়াই বাই এক্স নিতে যাই, ওয়াইটা পজিটিভ, এক্স নিতে যাই, তাহলে এটা তো আমার পজিটিভ দিবে। তাহলে ওইখানে আমার হচ্ছে ফেজের জন্য কোন কোয়াড্রেন্টে আছে তার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে এইগুলা যে কত ফেজে অ্যাড করা লাগবে। যেরকম 90 অ্যাড করা লাগতে পারে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে 90 অ্যাড করা লাগবে, থার্ড কোয়াড্রেন্টে থাকলে 180 অ্যাড করা লাগবে। ওই ফেজের জন্য এই থিটার সাথে এইটার সাথে কিছু ফেজ অ্যাড করা লাগতে পারে। তাহলে এই যে আমরা যে ফর্মটা পাইতেছি পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, আমরা কমপ্লেক্স নাম্বারকে শুধু এই দুইটা ফর্মেই দেখাই না, আরো একটা ফর্মে দেখাই, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। যে পোলারের এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা দেখাই। এক্সপোনেনশিয়াল ফর্মটা আমাদের একটু কম লাগবে, আমাদের এই দুই পোলার আর রেক্টেঙ্গুলারটাই রাখবে। এক্সপোনেনশিয়াল ফর্মটা কিরকম ছিল? এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা বলি হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার জে থিটা। জে থিটা, জে ই টু দি পাওয়ার জে থিটা মানে কি? ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটা সম্পর্কে আপনারা জানেন যে আর কস থিটা প্লাস আই
আর সাইন থিটা, বা এখানে তো আর থাকবে না, শুধু কস থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন থিটা, মানে আই সাইন থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েলার আইডেন্টিটি। মেথড বা পড়ছেন ওয়েলার আইডেন্টিটি পড়ার পর কথা, বা ওয়েলার ফর্মুলা। ওয়েলার ফর্মুলা বলে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু আসবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে ওইখানে যে আর কস থিটা যদি আমার হয়, কারণ আমরা ভেক্টর ফর্মটা জানি, যে কমপ্লেক্স নাম্বারে জানি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, তাহলে এটা কমপ্লেক্স নাম্বারে যদি আমি এক্সপোনেনশিয়ালে যাই আসবে কি, আর কমন নিলাম কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে আই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার জে থিটা। এইটাও একটা ভেক্টর নাম্বারের, কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। কমপ্লেক্স নাম্বার হইতে পারে এই তিনটা ফর্মে থাকতে পারে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে বের করব, কমপ্লেক্স নাম্বার যদি আমার এরকম এক্সপোনেনশিয়াল ফর্মও থাকে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারি যে কিভাবে কনভার্ট করতে পারবো। যদি এই দুইটা জানি, পোলার ফর্ম আর রেক্টাঙ্গুলার ফর্মটা জানলে আমাদের মোটামুটি অনেকগুলো কাজ হয়ে যাবে। তাহলে আমাদের পোলার ফর্মটা ছিল, পোলার ফর্ম হচ্ছে z is equal to r অ্যাঙ্গেল থিটা, আর রেক্টাঙ্গুলার ফর্ম হচ্ছে z is equal to x প্লাস জে ওয়াই, অথবা আমরা বলি হচ্ছে আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা। যদি আমাকে বলে পোলার থেকে রেক্টাঙ্গুলারে কনভার্ট করতে, পোলার টু রেক্টাঙ্গুলার, তাহলে কি করব, পোলার টু রেক্টাঙ্গুলার মানে হচ্ছে আমি এক্স ইজ ইকুয়াল টু বসাবো আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বসাবো আর সাইন থিটা। তাহলে পোলার থেকে রেক্টাঙ্গুলার ফর্ম আসবে জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা। যদি বলে রেক্টাঙ্গুলার থেকে পোলারে যাইতে, রেক্টাঙ্গুলার টু পোলার, তাহলে কি করব, রেক্টাঙ্গুলার থেকে যদি আমাকে পোলারে যেতে বলে, তাহলে পোলারে আর সমান আর ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজ ইকুয়াল টু আসবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মানে এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। মানে আর আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার দিয়ে আমাদের যেরকম সাইনোসয়েডাল ফাংশন গুলার মাঝে মাঝে যোগ করা লাগতে পারে, বিয়োগ করতে লাগতে পারে, গুণ করা লাগতে পারে, ভাগ করা লাগতে পারে, এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন বা এক্সপোনেনশিয়াল, এই কাজগুলো আমাদের করা লাগতে পারে। তাহলে এই কাজগুলো আমরা করব কিভাবে, আমরা আগে যে সাইনোসয়েডাল ফাংশনটা থাকবে এই সাইনোসয়েডাল ফাংশনটাকে কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করব বা ফেজরে প্রকাশ করব। ওই ফেজরটাকে যোগ করব বিয়োগ করব, বা হচ্ছে ফেজর মানে হচ্ছে আমরা ওই ভেক্টরটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা করা দরকার লাগে ওইগুলো আমরা করব। তাহলে কিভাবে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের এডিশন সাবট্রাকশন করা হয় এগুলা সম্পর্কে আমরা একটু রিভিউ করব। এরকম যদি আমাকে বলে এডিশন করতে, এডিশন বা যোগ করতে, দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ করে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আমাকে বলা আছে যে ধরেন যে জেড ইজ ইকুয়াল টু 3 + J5, আর একটা কমপ্লেক্স নাম্বার ধরেন যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলা আছে 5 - J3। তাহলে এই দুইটা কিভাবে অ্যাড করব, কমপ্লেক্স নাম্বার অ্যাড করার সময় আমরা বলি হচ্ছে রিয়েল নাম্বার গুলা যোগ করব আর ইমাজিনারি গুলা আলাদা যোগ করব। তাহলে আসবে 3 + 5 + J5 - 3। তাহলে রিয়াল গুলার সাথে রিয়াল যোগ হবে, ইমাজিনারি গুলার সাথে ইমাজিনারি যোগ হবে, তাহলে দুইটা অ্যাড করলে পাবো হচ্ছে 8 + J2। বা এখানে যদি আমি জেনারেলাইজড করতে চাই তাহলে আসবে জেড ইজ ইকুয়াল টু a + IV
ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি বলা হয় সি প্লাস আইডি, তাহলে জেড প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসবে কত, এ প্লাস সি, রিয়াল গুলার যোগ, আর আই না আমরা জেই প্রকাশ করি, আর জে আর সাথে বি প্লাস ডি, মানে রিয়ালের সাথে রিয়াল যোগ হবে, ইমাজিনারির সাথে ইমাজিনারি যোগ হবে। মানে এডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মটা ইউজ করব। এডিশন করার সময় আমরা রেক্টেঙ্গুলার ফর্মটা নিয়ে কাজ করব, কারণ পোলার ফর্মটা নিয়ে আমাদের কাজ করতে গেলে পোলার ফর্মটা আমাদের একটু লেন্থি হবে। তাহলে এডিশন করি বা সাবট্রাকশন করি, দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা যাব হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে। তাহলে এইখানে আমরা এডিশন করার জন্য রেক্টেঙ্গুলার ফর্মে কাজ করব। এরপরে যদি আমাকে সাবট্রাকশন করতে বলে, তাহলে কি করব? ফাংশন এটাই দিলাম, জেড ইজ ইকুয়াল টু 3 প্লাস জে 5, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 5 মাইনাস জে ওয়াই। তাহলে একটা থেকে আরেকটাকে মাইনাস করব। তাহলে মাইনাস করতে গেলে আসবো হচ্ছে রিয়াল থেকে রিয়ালটাকে মাইনাস করব, ইমাজিনারি থেকে ইমাজিনারিটাকে মাইনাস করব। রিয়াল থেকে রিয়াল মাইনাস হবে, ইমাজিনারি থেকে ইমাজিনারিটা মাইনাস হবে। তাহলে 3 মাইনাস 5, আর 5 মাইনাস যে 5 মাইনাস মাইনাস 3, তাহলে আসবে হচ্ছে প্লাস। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসবে কত, আসবে হচ্ছে -2 প্লাস জে 8। তাহলে যদি আমাদের বলে হচ্ছে সাবট্রাকশন করতে, একটা থেকে আরেকটাকে কমপ্লেক্স নাম্বারের সাবট্রাকশন করতে, তাহলে রিয়াল থেকে রিয়ালটাকে মাইনাস করব, ইমাজিনারি থেকে ইমাজিনারিকে মাইনাস করব। এইখানে রিপ্রেজেন্টেশনটা এডিশন করি বা সাবট্রাকশন করি, আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে এডিশন বা সাবট্রাকশন করব। মাল্টিপ্লিকেশন করতে বলবো, জেড ইজ ইকুয়াল টু আমাকে বলা আছে 5 প্লাস 5 প্লাস জে 10, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলা আছে -3 প্লাস জে 8। তাহলে এইটার যদি আমি সাবট্রাকশন করতে যাই, তাহলে কমপ্লেক্সের সাবট্রাকশন করার জন্য আমরা চাইলে রেক্টেঙ্গুলার সাবট্রাকশন করতে পারি, তো এইটাও আমাদের একটু লেন্থি হবে। যার কারণে এইগুলাকে সাবট্রাকশন করার সময় আমরা এগুলাকে পোলার ফর্মে নিয়ে যাব, পোলার ফর্মে নিয়ে এরপরে সাবট্রাকশন করব। তাহলে এটাকে যদি আমি পোলার ফর্মে নেই, পোলার ফর্মটা আসবে কি, জেড এর পোলার ফর্মে আসবে R(z), অ্যাঙ্গেল আসবে, এটার জন্য একটা জেড আসবে। এইটা এইটার পোলার ফর্ম আসবে WZ ইজিক্যাল টু আসবে এটার জন্য R(w), θ(w). তাহলে R(z) কিভাবে বের করব? যেহেতু রেক্টেঙ্গুলার থেকে আমরা পোলারে যাই, আর ইজ ইকুয়াল টু √(x² প্লাস y²), তাহলে আসবে 5a² প্লাস 10a²। তাহলে এখান থেকে √ হিসাব করেন কত আসে, 25 প্লাস 100, তাহলে 125 আসবে। এখান থেকে যা ভ্যালু আসে, সেম ভাবে আমরা হচ্ছে এটার জন্য রেক্টেঙ্গুলার ফর্মে যাব, √ -3² প্লাস 8² এইভাবে হচ্ছে আমরা স্যার হচ্ছে। এটা হ্যাঁ, 5√5 হবে স্যার। কোনটা? 5 রুট স্যার এই ফাইভ যে 100, জি স্যার 125 5। এটা পয়েন্টে নেই, পয়েন্টে নিয়ে দেখেন যে কত আসে।
আসবে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, আসবে হচ্ছে 5√5 বা 11.18, 11.18। আর পরে এটার জন্য পাবো কত, √3 স্কোয়ার, √3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এই ভ্যালু আসবে 8.544, 8.544। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আর বের করব এবং থিটাটাও বের করব। থিটা হিসেবে আমরা জানি কি, tan−1y/x। tan−1y কত, 10/5। আসলে এক্সিস্ট করে কিন্তু, tan−1 10/5 আসবে হচ্ছে 63.44। এখান থেকে পাইতেছে 63.44। আর এইটার জন্য কত পাবো, থিটা অফ ডাব্লিউ, tan−1 8/-3। 8/-3 কত আসে, tan−1 8/-3 আসবে হচ্ছে -69.44, -69.44। তাহলে এইটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করে ফেলছি। পোলার ফর্মে যদি আমি কনভার্ট করি তাহলে আমরা এখানে পোলার ফর্মটাকে আমরা হচ্ছে এখন মাল্টিপ্লিকেশন করব। তাহলে z = আমরা পাইছি z এর পোলার ফর্মটা, z আসে 11.18, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 63.44। আসতেছে 8.544, অ্যাঙ্গেল হচ্ছে -69.44। এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ডাব্লিউ মাল্টিপ্লাই জেড আসবে 11.18, অ্যাঙ্গেল 63.44 ইন্টু 8.544, অ্যাঙ্গেল হবে -69.44। তাহলে এইখানে মাল্টিপ্লিকেশনের সময় আমাদের যে এই যে আর এর ভ্যালুগুলো আর মাল্টিপ্লাই হবে, আর এর মাল্টিপ্লাই হবে 11.18 মাল্টিপ্লাই 8.44, আর যে ভিতরে থিটার ভ্যালুগুলো আছে এগুলার অ্যাড হবে 63.44 প্লাস 69.44। তাহলে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে যে তাদের থিটা যেগুলো আছে এগুলার ভিতরে অ্যাড হবে, আর হচ্ছে আর এর ভ্যালুগুলার মাল্টিপ্লাই হবে। তাহলে এটাকে যদি আমি জেনারেলি দেখাইতে চাই, W × Z আসবে আর জেড, ইন্টু RW, আর থিটা জেড প্লাস থিটা ডাব্লিউ, থিটা জেড প্লাস থিটা ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন করার জন্য আমি যাব কি, আমি যাব হচ্ছে পোলার ফর্মে। এটা হচ্ছে আমাদের জেনারেল কেস, যে মাল্টিপ্লিকেশনে আমাদের পোলার ফর্মের জেনারেল কেস হবে এরকম। আর আমরা হচ্ছে এগুলোকে পোলার ফর্মে কনভার্ট করে, যেই ফর্মে দেওয়া থাকুক না কেন, আমি পোলার ফর্মে কনভার্ট করব, এরপরে মাল্টিপ্লাই করব। অন্য ফর্মেও মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু এটা আমাদের জন্য একটু ক্লামজি হবে, একটু লেন্দি হবে। কিন্তু পোলার ফর্মে যদি নিয়ে আসে তাহলে আমাদের জন্য সহজেই মাল্টিপ্লিকেশনটা গুলো করা যায়। সেম ভাবে যদি আমরা ডিভিশন করতে যাই, ডিভিশনের ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে যাব হচ্ছে পোলার ফর্মে। তাহলে ডাব্লিউ যদি আমাকে দেওয়া থাকে a+iv, jv, আর ডাব্লিউ দেওয়া আছে c+jd। তাহলে কি করব, পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্মে আসবে কি, আর জে আর জেড, অ্যাঙ্গেল আসবে থিটা জেড। ডাব্লিউ আসবে আর ডাব্লিউ, অ্যাঙ্গেল আসবে থিটা ডাব্লিউ। ডিভিশন হবে কি,
ডাব্লিউ ডিভাইডেড বাই জেড ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসবে আর জেড অ্যাঙ্গেল থিটা জেড ডিভাইডেড বাই আর ডাব্লিউ অ্যাঙ্গেল থিটা ডাব্লিউ। এখানে আমরা দেখবো ডিভিশন হবে আর এর ডিভিশন হবে আর ডাব্লিউ ডিভাইডেড বাই আর জেড ডিভাইডেড বাই আর ডাব্লিউ, আর যে অ্যাঙ্গেল গুলো আছে অ্যাঙ্গেল গুলোর সাবট্রাকশন হবে থিটা ডাব্লিউ থিটা জেড মাইনাস থিটা ডাব্লিউ। তাহলে থিটা ডাব্লিউটাকে আমরা মাইনাস করে দিলে যে রেজাল্ট পাবো এটাই হবে ডিভিশনের রেজাল্ট। তাহলে আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বার দেওয়া দেওয়া থাকে তাহলে ডিভিশন করব কিভাবে? কমপ্লেক্স নাম্বার গুলাকে আমরা আগে রেক্টেঙ্গুলার আমরা আগে হচ্ছে পোলার ফর্মে নিয়ে যাব, রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করব। এরপরে আমরা হচ্ছে এগুলাকে ডিভিশন করব। ডিভিশন করা মানে হচ্ছে আর এর ডিভিশন গুলা অ্যামপ্লিটিউড গুলার ডিভিশন করা আর ফেজের সাবট্রাকশন করা, যেটা ফেজের গুলো একটা থেকে আরেকটাকে মাইনাস করব। এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার কিভাবে যোগ বিয়োগ করি ওইগুলাই। যদি এরকম এক্সপোনেনশিয়াল থাকে, এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়েশন কিরকম? যেরকম আমাকে একটা জেড বলা আছে, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস জে ভি, এটার বললো যে জেড জেড কিউবের ভ্যালু বের করে, মানে হচ্ছে পাওয়ারের ভ্যালু বের করে, বা জেড এন জেনারেল কেস যদি আমি বলি জেড এন, তাহলে আসবে কি? এইগুলাকে অবশ্যই আমি পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্মে নিয়ে আসবে হচ্ছে আর জেড অ্যাঙ্গেল থিটা জেড। তাহলে এইটার এক্সপোনেনশিয়াল করা মানে এই যে অ্যামপ্লিটিউড আছে অ্যামপ্লিটিউডের পাওয়ার বসবে, আর যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা মাল্টিপ্লাই করব এন থিটা অফ জেড, এন থিটা অফ জেড আকারে বসবে। আর হইতে পারে যেরকম কমপ্লেক্স কনজুগেটের কথা আমরা জানি, কমপ্লেক্স কনজুগেট, যেরকম আপনি মাঝে মাঝে দেখবেন কমপ্লেক্স স্টার দেওয়া আছে। তার মানে হচ্ছে যদি আমার জেড হয় এ প্লাস জেভি, তাহলে জেড স্টার মানে হচ্ছে এ মাইনাস জেভি। যে কমপ্লেক্স নাম্বার যেটা আছে এইটাকে পজিটিভটাকে নেগেটিভ করে দিব, বা নেগেটিভ থাকলে নেগেটিভটাকে পজিটিভ করে দিব, শুধুমাত্র এর সাইনটা চেঞ্জ হবে। তাহলে আমাদের অপারেশন গুলো এরকম হতে পারে, প্লাস মাইনাস বা এডিশন সাবট্রাকশন ডিভিশন এক্সপোনেনশিয়াল বা কমপ্লেক্স কনজুগেট, এই টাইপের হতে পারে। তাহলে এগুলা হচ্ছে আমরা যে সাইনোসয়েডালের কথা বলতেছি, আমাদের মেইন টার্গেট কিন্তু কমপ্লেক্স না, আমাদের মেইন টার্গেট হচ্ছে সাইনোসয়েডের যোগ বিয়োগ গুণ ভাগ করা। তাহলে সাইনোসয়েডের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা প্রথমে সাইনোসয়েড সিগন্যালটাকে কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসতেছি, কারণ কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসলে বা হচ্ছে ফেজর ফর্মে নিয়ে আসলে এইটার এডিশন করা সাবট্রাকশন করা ডিভিশন করা এগুলো আমাদের জন্য ইজি। তাহলে এরপরে আমরা হচ্ছে এগুলাকে এডিশন সাবট্রাকশন ডিভিশন যা করা লাগে আমরা করতেছি। তাহলে এইগুলার হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস দেখবো। আগে হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা নিয়ে কথা বলে আমরা হচ্ছে ফেজরের প্র্যাকটিস, একেবারে ফেজরে চলে যাবো। যেরকম ধরেন আমাকে বলা আছে এইটা, যে এই যে কমপ্লেক্স নাম্বার যেটা আছে এইটাকে, এইটার ভ্যালু কত হবে এটা ইভালুয়েট করতে বলছে। তাহলে 40 অ্যাঙ্গেল 50 ডিগ্রি, তাহলে এটাকে আমি কি করব? অ্যাঙ্গেল 50 ডিগ্রি প্লাস 20 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি। তাহলে দুইটা পোলার ফর্ম দেওয়া আছে এবং বলছে এটাকে অ্যাড করতে। তাহলে অ্যাড করতে হলে আমরা কি করব? অ্যাড করতে হলে আমরা এগুলাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাব। এরপরে আমাকে পাওয়ার বলছে, পাওয়ারে আমরা হচ্ছে আবার পোলার ফর্মে আসতে হবে। এর মানে এটাকে প্রথমে আমি রেক্টেঙ্গুলার ফর্মে নিব, এটাকে পরে রেক্টেঙ্গুলার ফর্মে নিব, দুইটাকে যোগ করব, যোগ করার পরে রেজাল্টটাকে আবার হচ্ছে পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্মে নিয়ে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়ালের কাজটা করব। তাহলে এইখানে যদি প্রথমে 40 অ্যাঙ্গেল 50 ডিগ্রিকে পোলার রেক্টেঙ্গুলার ফর্মে নেই, কি আসবে? 40 cos of 50 ডিগ্রি প্লাস জে 40 sin of 50 ডিগ্রি। যদি 20 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রিকে রেক্টেঙ্গুলারে নেওয়া হয় আসবে 20 cos of -30 ডিগ্রি প্লাস জে 20 sin of -30 ডিগ্রি।
তো এইখান থেকে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো বের করে নিয়ে আসবো, যে এগুলা রেক্টেঙ্গুলার ফর্মের ভ্যালু কত হবে। চাইলে আমরা এগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে পারি, ক্যালকুলেটরে আমরা বেসিক গুলা জানার জন্য আমরা ইকুয়েশন গুলা দেখাইছি। চাইলে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটরে যে সময় কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করবেন, মোডটাকে চেঞ্জ করে নেবেন, এখানে আসবে হচ্ছে কমপ্লেক্স 40 ∠50 ডিগ্রি। এটাকে যদি আমি ইকুয়েশন উঠাইতে চাই তাহলে দেখবেন এই যে এখানে একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া আছে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল সাইন আছে, শিফট অ্যাঙ্গেল 40 ∠50। এটাকে চাইতেছেন কি, এটাকে চাইতেছেন পোলার রেক্টেঙ্গুলার ফর্মে নিতে, শিফট 2। আর দেখবেন যে হচ্ছে এখানে একটা আর থিটা, আর থিটা মানে হচ্ছে পোলার ফর্ম, এ প্লাস আইভি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে এটাকে নেওয়া যান, আসবে হচ্ছে 25.71। আর এইখানে দেখবেন যে শেষে একটা আই সাইন দেওয়া আছে, প্লাস সামথিং আই। এটার ভ্যালু যদি বের করেন, এটার ভ্যালু আসবে হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে 25.71 প্লাস J30 মতো আসবে। 25.71 প্লাস J30 এরকম একটা ভ্যালু আসবে। এটার ক্ষেত্রে যদি রেক্টেঙ্গুলারে নিয়ে যান, আসবে হচ্ছে 20 ∠−30 ডিগ্রি। যাবেন কি রেক্টেঙ্গুলারে 4 নাম্বার, তাহলে আসবে এই ভ্যালু কত আসতেছে 17.32। স্যার কমপ্লেক্স মোড নিয়ে ডিরেক্টলি স্যার নরমালি আমরা যেভাবে করি স্যার স্যার সেভাবে করলে হবে না। হ্যাঁ, যেমন স্যার আমি যদি ডিরেক্টলি 40 cos 50 ডিগ্রি হ্যাঁ, লিখি, তারপরে যদি স্যার 40 sin 50 ডিগ্রি যেটা লিখি, ওইটার সাথে শুধু স্যার হ্যাঁ, আই হ্যাঁ, বা জে গুণ করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হবে, হবে, ওইটা হবে, যে 40 cos 50 জন্য যে ভ্যালুটা এটা বসাবেন, 40 sin 50 এটার জন্য ভ্যালু বসাবেন। এটা এইটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা দিয়ে দিতেছে। আর যদি আপনি চান যে না আমি হচ্ছে ওইটাই করব, যে 40 cos 50 আসবে 25.71, এই যে এটাই। আর যে 40 sin 50, যে 40 sin 50 আসে কত 30.64। 30.64 এটা হচ্ছে যে এর ভ্যালু। তাহলে সেম ভাবে এইগুলো বের করে নিয়ে আসবেন, যে এখানে 20 cos -30 আসবে হচ্ছে 17.32 প্লাস জে, জে এর ভ্যালু কত পাবেন 20 sin -30। তাহলে 20 sin -30 পাবেন হচ্ছে -10। তার মানে জে এর ভ্যালুটা ইমাজিনারি নাম্বারটা হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিয়ে দেন, -10। এই দুইটা আপনি প্রথমে এগুলাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আসবে যাবেন। কেন রেক্টেঙ্গুলার ফর্মে নিব? রেক্টেঙ্গুলার ফর্ম আমরা যে সময় এডিশন করি বা সাবট্রাকশন করি, যোগ করি বা বিয়োগ করি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মটা ইউজ করব। তাহলে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম যদি আমরা এটাকে বসাই তাহলে পাবো হচ্ছে is equal to 25.71 plus J 30.64 plus 17.32 মাইনাস জে 10। এই টোটালটাকে পাওয়ার করতে হবে, টোটালটার উপরে আমার পাওয়ার থাকবে হচ্ছে হাফ। তাহলে প্রথমে এগুলাকে অ্যাড করি, এগুলাকে অ্যাড করলে 25.71, যেহেতু রেক্টেঙ্গুলারের রিয়ালের সাথে রিয়ালের অ্যাড হবে, তাহলে 25.71 এর সাথে অ্যাড হবে 17.32। 25.71 25.71 প্লাস 17.32 আসবে কত 43.03। আসবে হচ্ছে 43.03। জে আসবে কত, জে হচ্ছে -30.64, 30.64 -10, তাহলে কত আসে, আসে হচ্ছে 20.64। 20.64 এর পাওয়ার। তখন এটা পাওয়ার হিসাবে আছে, আমরা জানি কি পাওয়ারের জন্য আমাদের যাইতে হবে
পাওয়ারের জন্য আর জেড অ্যাঙ্গেল থিটা জেড টু দি পাওয়ার হিসাবে চাইলে আমাদের হচ্ছে এটাকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আবার আমরা হচ্ছে পোলার ফর্মে নিব। পোলার ফর্মে কিভাবে নিব? আর ইজিক্যাল টু আসবে রুট ওভার 43.03 স্কোয়ার প্লাস 20.64 এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা হচ্ছে পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্মে আসবে হচ্ছে রুট ওভার 43.03 এর স্কোয়ার প্লাস 20.64 এর স্কোয়ার। তাহলে এখান থেকে এটা আসবে আর এর ভ্যালুটা। আর থিটার ভ্যালু কিভাবে আসবে? 10 ইনভার্স 20.64 ডিভাইডেড বাই 43.03। তাহলে এটা আসবে হচ্ছে থিটার ভ্যালু। এটা যদি আমরা ডিরেক্টলি পোলার ফর্মে নিয়ে যাই, পোলার ফর্মে আসবে কি, যে আমার দেওয়া আছে হচ্ছে 43.03 প্লাস আই অফ 20.64। এটাকে কি কোন ফর্মে নিতে চাইতেছি? পোলার ফর্মে। তাহলে 3 নাম্বার। তো এখানে যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে পোলার ফর্মে। পোলার ফর্মে যদি বের করা হয় তাহলে আসে 43.03 প্লাস 20.64 আই পোলার ফর্মে আসতেছে 47.724, অ্যাঙ্গেল হচ্ছে 25। 47.724 অ্যাঙ্গেল 25 এর পাওয়ার। পাওয়ারকে তাহলে আমরা কি করব? এইটাকে রুট করব 47.724, এটার পাওয়ার হবে হাফ, মানে পাওয়ার হাফ মানে এটাকে রুট করা। আর এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা আমরা বলছিলাম কি, যে এইটার পাওয়ার যদি হয় এন, তাহলে এন দ্বারা মাল্টিপ্লাই হবে, তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু 25 ডিগ্রি। এখান থেকে যে ভ্যালু আসবে এটাই অ্যান্সার। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা এগুলাকে ইভালুয়েট করব। ইভালুয়েট মানে হচ্ছে এগুলাকে রেজাল্ট গুলা বের করে নিয়ে আসবো। তাহলে রেজাল্ট গুলার ক্ষেত্রে আমরা কি করব? যোগ এবং বিয়োগ করার সময়, এডিশন সাবট্রাকশন করার সময় আমরা এগুলাকে পোলার ফর্ম থাকুক বা রেক্টাঙ্গুলার ফর্ম থাকুক, আমরা রেক্টাঙ্গুলার ফর্মে আনবো। এডিশন, ডিভিশন, সাবট্রাকশন, এক্সপোনেনশিয়াল, এগুলার জন্য আমরা হচ্ছে পোলার ফর্মে আবার যাব। মানে এই অ্যাড করার সময় আমরা এগুলোকে রেক্টাঙ্গুলারে নিয়ে আসছি, রেক্টাঙ্গুলার রেজাল্ট পাওয়ার পরে এক্সপোনেনশিয়াল করার সময় এগুলোকে আমরা আবার পোলার ফর্মে নিয়ে গেছি। এই টাইপের প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রবলেমই দেওয়া আছে, লেকচার নোটে অনেকগুলোই পাবেন। আর হচ্ছে দুই একটা প্রবলেম শুধু সলভ করাবো। তাহলে এখানে প্রথমে উপরে বলছে দুইটা অ্যাড করতে, তাহলে আমরা কি করব? আগে আমরা এগুলাকে পোলার ফর্মে আছে যেগুলা, এগুলাকে রেক্টাঙ্গুলার ফর্মে নিয়ে যাব। তাহলে 10 - 30 রেক্টাঙ্গুলার ফর্মে কি আসবে? রেক্টাঙ্গুলার থেকে পোলারে গেলে কি আসবে? 10 - 30। তাহলে আমরা যদি এটাকে রেক্টাঙ্গুলারে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে 8.66 মাইনাস J5। 8.66 8.66 মাইনাস J5 প্লাস 3 - J4 ডিভাইডেড বাই কি কোড বলছে? এই যে এগুলা নিচে দেখেন, এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, কনজুগেটটা মাল্টিপ্লাই হবে। তাহলে কনজুগেটটা করতে হলে আমাকে আগে এটাকে সাইনটা চেঞ্জ করে দিলে হবে 2 + J4, কনজুগেট মানে 3 + J5। তাহলে এইটাকে মাল্টিপ্লাই করার জন্য এগুলাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে নিয়ে যাব। রেক্টেঙ্গুলার ফর্ম যেটা আছে এগুলাকে আমরা পোলার ফর্মে নিয়ে আসবো। তাহলে উপরেরটাকে আমরা অ্যাড করে নিই, অ্যাড করে দেখি উপরে কি আসে। উপরে পাবো হচ্ছে 8 + 66 মাইনাস 5i প্লাস 3 - 4i। ক্যালকুলেশন গুলো একটু সাবধানে করিয়া, কারণ অনেক ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে। 11.66 মাইনাস J9।
নিচে এইটাকে পোলার ফর্মে নিতে হবে। পোলার ফর্ম কিভাবে নেই? √2² প্লাস 4²। তাহলে পোলার ফর্মে 2 + 4i, এটাকে পোলার ফর্মে যদি নিয়ে আসা হয় তাহলে পাবো হচ্ছে 2√5, মানে 4.44 অ্যাঙ্গেল 63.43। 4.44 অ্যাঙ্গেল 63.43, এর সাথে মাল্টিপ্লাই হবে এটা 3 + j5। মানে এটাকে 3 + 5i, পোলার ফর্মে আসবে কত? 5.83 অ্যাঙ্গেল 49, 5.83 অ্যাঙ্গেল 49, 59 অ্যাঙ্গেল 59.03। এই পোলার ফর্মে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে এই আর এর মাল্টিপ্লাই হবে, অ্যামপ্লিচিউড মাল্টিপ্লাই হবে, অ্যাঙ্গেল গুলার যোগ হবে। বলে 4.47 অ্যাঙ্গেল হচ্ছে 63.43, যোগ করব কার 5, মাল্টিপ্লাই করব তার সাথে মাল্টিপ্লাই হবে 5.83 অ্যাঙ্গেল 59.03, পাবো হচ্ছে এই ভ্যালুটা। এই ভ্যালুটাকে আমরা হচ্ছে, যেহেতু আবার ভাগ করা লাগবে, এটাকে আমরা হচ্ছে পোলার ফর্মে দেখি। পোলার ফর্মে আসবে হচ্ছে এটা, আসতেছে 26.03, নিচে আসবে 26.06 অ্যাঙ্গেল 120.46, 26.06 অ্যাঙ্গেল 120.4346। তো উপরে যেহেতু আমি আবার এটাকে ভাগ করব বা ডিভিশন করব, তাহলে উপরটাকেও আমরা হচ্ছে পোলার ফর্মে নিয়ে যাব। 11.66 মাইনাস 9i থেকে পোলার ফর্মে নিয়ে আসলে পাবো হচ্ছে 14.729 অ্যাঙ্গেল মাইনাস 33.66, 14.729 অ্যাঙ্গেল মাইনাস 37.66, 37.66। এইটাকে আবার ডিভিশন করব, ডিভিশন মানে হচ্ছে 14.729 অ্যাঙ্গেল মাইনাস 33.66 ডিভাইডেড বাই 26.06 অ্যাঙ্গেল 120.46 পাবো। রেক্টাঙ্গুলার ফর্ম যদি হয় তাহলে আসতেছে 0.565 অ্যাঙ্গেল মাইনাস 160.12, 0.565 অ্যাঙ্গেল মাইনাস 160.12 ডিগ্রি। এটাই অ্যান্সার। এটা আপনাকে যদি বলে হচ্ছে পোলার ফর্মে রাখতে, পোলার ফর্মে রাখবেন। যদি বলে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে, তাহলে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাবেন, এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করে দিবেন। এইভাবে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ বা সাবট্রাকশন যা কিছু করতে বলে এগুলো করতে পারবো। তো আমাদের এইখানে আসার কারণ, কমপ্লেক্স নাম্বার আসার কারণ ছিল আমরা সাইনোসয়েডাল থেকে যাতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে সহজে করতে পারি, এইটার কারণে। আর আমার হচ্ছে আগে এটা বুঝতে হবে সাইনোসয়েডাল থেকে আমি কমপ্লেক্সে কিভাবে আসি। সাইনোসয়েডাল থেকে কমপ্লেক্সে আসাটাকে আমরা বলি হচ্ছে ফেজরে কনভার্ট করা। ফেজরে কনভার্ট করা, তাহলে ফেজর মানে কি? ফেজর মানে হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যালটাকে কমপ্লেক্স ফেজর ফর্মে নিয়ে আসা। যেরকম আমাকে যদি বলা থাকে এ এম, যে সাইনোসয়েড থেকে ফেজর কিভাবে আসবো? যে সাইনোসয়েডালে আমার সিগন্যালটা থাকতে পারে এ এম কস ওমেগা টি প্লাস ফাই,
তাহলে আমি ফেজরে যাব কি, থাকবে শুধু এমপ্লিটিউড, অ্যাঙ্গেল, ফাই। তাহলে এটা হচ্ছে আমার ফেজর ফর্ম। এখন এটা তো জয়ী সিগন্যালই দেওয়া থাক না কেন, আমার সাইনোসয়েডাল সিগন্যাল তো শুধু কজ না, আমার সাইনোসয়েডাল সিগন্যাল সাইনও হইতে পারে, সাইন হোক অথবা কজ হোক। আমি যে সময় ফেজরে কনভার্ট করব, অবশ্যই কজ থাকুক বা যেই ফর্মে থাকুক, এটাকে আমি কজে নিয়ে আসব। যদি এটা সাইনও থাকে আমি কজে নিয়ে আসবো। যেরকম আমার সিগন্যালটা যদি এরকম হয়, ধরেন যে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাইভ, তাহলে এটার ফেজর ফর্ম কিরকম হবে? ফেজর ফর্মে যাইতে হলে সাইনকে আগে কজে নিতে হবে। তাহলে আমরা সাইন থেকে কজে কিভাবে যাইতাম? আমি কোয়াড্রেন্ট চিন্তা করি, কোয়াড্রেন্টে এইখানে ছিল কজ, প্লাস কজ, এখানে হচ্ছে প্লাস সাইন। তাহলে সাইন থেকে কজে যাইতে হলে আমাদের কজের ফাংশনে আসবে হচ্ছে কজ থেকে সাইন হচ্ছে -90 ডিগ্রি। তাহলে -90 অ্যাড করা লাগবে বা মাইনাস করা লাগবে 90। তাহলে এখানে কজের ফাংশন পাবো বিএম, কজ আসবে কত, এই যে কজ থেকে সাইনটা কত দূরে, -90 দূরে। তাহলে থিটার ফাই এর সাথে -90 হবে, ওমেগা টি প্লাস ফাই -90। তাহলে ফেজর ফর্মে কি আসবে? ফেজর ফর্ম করার সময় অবশ্যই আমরা যে সিগনালে থাকুক না কেন, এটা পজিটিভ কজে নিয়ে আসতে হবে। তাহলে এখানে পাবো হচ্ছে বিএম, অ্যাঙ্গেল আসবে কত, ওমেগা টি বাদে এই টোটালটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল, ওমেগা টি বাদে ইনিশিয়াল ফেজ যেটা 5 - 90, এই টোটালটাই হচ্ছে আমার ফেজ। তাহলে আসবে 5 - 90। যদি আমার সিগন্যালটা অন্য কিছুও থাকতো, ধরেন এটা দেওয়া আছে -im cos ওমেগা টি প্লাস ফাইভ, তাহলে এইটাকেও আমাকে, এটা যেহেতু মাইনাস আছে আমাকে কজে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস কোনটা, এই যে এইদিকে ছিল মাইনাস, তাহলে কজে আসবো কিভাবে? হয় 180 ডিগ্রি অ্যাড করব, এই যে এইদিকে এন্টি ক্লকওয়াইজ যাওয়া মানে অ্যাড করা, অথবা 180 ডিগ্রি মাইনাস করব। তাহলে দুইটা করলে আমি হচ্ছে মাইনাস কজে আসি। তাহলে এইটা থেকে মাইনাস কজ থেকে প্লাস কজে যাইতে হয় 180 ডিগ্রি অ্যাড করব, অথবা 180 ডিগ্রি মাইনাস করব, দুইটা থেকেই হয়। তাহলে আসবে হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস ফাইভ -180 ডিগ্রি। তাহলে ফেজর ফর্মটা কি হবে? আই এম অ্যাঙ্গেল হবে 5 - 180 ডিগ্রি, প্লাসে 180 ডিগ্রি করলেও হবে, যেহেতু এটা মাইনাস কস থেকে কসে যাইতে আমি 180 ডিগ্রি অ্যাড করলেও হয়, 180 ডিগ্রি মাইনাস করলেও হয়, দুইটা থেকে হয়। তাহলে এই দুইটাই আমি করতে পারি। এইটা হচ্ছে আমার ফেজর ফর্ম। তাহলে আমাকে যাই কিছু বলুক না কেন, সাইনোসয়েডাল দেওয়া থাকলে আমি আগে ফেজর ফর্মে যাব। ফেজর ফর্মে যাইতে পারলে এই যে পোলার ফেজর ফর্ম বলতে আমরা হচ্ছে পোলার ফর্মটাই আসছে আর কি, কমপ্লেক্স নাম্বারে যেটা আমরা পোলার ফর্ম বলতাম। তাহলে পোলার ফর্মে আসতে পারলে এটা থেকে আমি এডিশন সাবট্রাকশন যাই কিছু করতে বলুক সহজে করতে বলতে পারি। কারণ এটাকে আমরা চাইলে রেক্টাঙ্গুলার ফর্ম, চাইলে এক্সপোনেনশিয়াল ফর্ম, যে কোনো ফর্মে আমরা নিতে পারি। তাহলে আমরা প্রথমে এই ফেজর কনভার্সনটা কি, ফেজর কনভার্সন আরো কিছু প্রবলেম আমরা দেখবো ফেজর কিভাবে কনভার্ট করি। তাহলে আসেন। স্যার এই ক্লাসটা কি অফলাইনে হবে? দেখেন, প্রথমে আমাকে বলছে ট্রান্সফর্ম দা সাইনোসয়েডাল টু ফেজর। তাহলে এতে আমাকে সাইনোসয়েডাল যেগুলো আছে এগুলোকে ফেজরে কনভার্ট করতে বলছে। এতে বলা আছে কি -10 কজ অফ 4t + 75। তাহলে আমার ফেজরে যাইতে হলে অবশ্যই এটাকে মাইনাসটাকে প্লাসে আনতে হবে। তাহলে মাইনাস থেকে প্লাসে কিভাবে আনি? মাইনাস কসকে প্লাস কসে আনতে পারি, 180 ডিগ্রি অ্যাড করে, যে এটা ছিল মাইনাস কস, এদিকে হচ্ছে প্লাস কস, এদিকে প্লাস সাইন, এদিকে মাইনাস সাইন। তাহলে এটাকে আনতে পারি, এই যে আছে হচ্ছে মাইনাস কজের দিকে, তাহলে এইটা প্লাস কজে আসবে কিভাবে? 180 ডিগ্রি অ্যাড করতে হবে, 180 ডিগ্রি অ্যাড করতে পারি অথবা 180 ডিগ্রি মাইনাস করতে পারি। তাহলে আসবে 10 কজ অফ 40 + 75, এর সাথে কি হবে? 180 ডিগ্রি অ্যাড হবে। তাহলে এটা প্লাস কজে চলে আসবে। তাহলে এইটাকে যদি আমি ফেজরে কনভার্ট করি, 10 cos 40
অ্যাঙ্গেল কত? 180 প্লাস 75, 180 প্লাস 75 কত? 255। তাহলে এটা ফেজর ফর্মে কি দিতে হবে? ফেজর ফর্মে বলবে 10 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত? 255। এটাই হচ্ছে তার ফেজর ফর্ম। এরপর দেখেন 2 নাম্বার কি বলা আছে। 2 নাম্বারটা ভিতে বলা আছে 5 sin 20t - 10। তাহলে সাইন দেওয়া আছে, আমি কি করব? অবশ্যই কজে নিয়ে যাব। সাইন থেকে কজে কিভাবে যাইতে পারি? এই যে সাইন যেটা বলা আছে পজিটিভ সাইন এইদিকে, মানে এইদিকে থাকা মানে এটাকে যদি আমি কজে নিতে হয়, এই যে কজে আসবে কিভাবে? -90 ডিগ্রি, -90 করে। মানে এই যে কস থেকে আসে -90 দূরে আছে, -90। তাহলে প্লাস কজে যেটা আছে এটা প্লাস, প্লাস সাইনে যেটা আছে এটা প্লাস কজে কিভাবে যাব? ফেজের সাথে -90 অ্যাড করব। মানে এইখানে -90 অ্যাড করলে আমি হচ্ছে এই যে সাইনের ফাংশন যেটা আছে এটা কজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানে আসবো হচ্ছে 5 sin of 20t - 10 - 90। আসবো হচ্ছে 5, সাইন তো আর থাকবে না, কারণ এটাকে তো আমরা কজে কনভার্ট করে ফেলছি, ফেজ বসাই দিছি। তো এটা আসবে হচ্ছে কজ 5 cos 20t - 100 ডিগ্রি। এখানে আসবে 5 অ্যাঙ্গেল - 100 ডিগ্রি। এটাই হচ্ছে তার ফেজের ফর্ম। 3 নাম্বারটা কি বলা আছে? 3 নাম্বারে 2টা ফাংশন আমাকে দেওয়া আছে। যে সি এরটা বলা আছে 4 cos of 2t + 3 sin of 2t। তাহলে এটা পজিটিভ কজে আছে, এটার সাথে কোনো ফাই আছে? ইনিশিয়াল ফেজ অ্যাড করা আছে এটার সাথে? 2t এর সাথে, 2t মানে হচ্ছে ওমেগা টি দেওয়া আছে, এর সাথে কোনো ফাই নাই। তাহলে অ্যাঙ্গেল জি। তাহলে এটাকে আমি যদি ফেজর ফর্মে কনভার্ট করি তাহলে এখানে আসবে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা আসবে হচ্ছে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস এইটাকে যদি আমি ফেজরে কনভার্ট করি কি আসবে? এটাকে আমাকে তো আগে কজে নিতে হবে, আছে সাইনে, পজিটিভ সাইনে এদিকে আছে। তাহলে কজে কিভাবে নিব? -90 অ্যাড করতে হবে। তাহলে এইখানে কজে কনভার্ট করা মানে হচ্ছে সাইন থেকে কজে কিভাবে যাব? 3 cos of 2t - 90 করে দিতে হবে। তাহলে ফেজর ফর্মুলা আসবে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস 3 অ্যাঙ্গেল - 90 ডিগ্রি। আমাকে কি শুধু এই ফেজরটাকে এতটুকু রাখলেই হবে? না, যেহেতু অ্যাড করতে বলছে আমি আগে অ্যাড করতে হবে, অ্যাড করে যে রেজাল্ট আসবে এটাকে আবার পোলার ফর্মে নিব। তাহলে অ্যাড করলে কি পাবো? যে দুইটা পোলার ফর্ম আছে, আমরা অ্যাড করার সময় বলছি পোলার ফর্মটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাব। তাহলে 4 অ্যাঙ্গেল 0 রেক্টেঙ্গুলার ফর্মে আসবে শুধু 4, 4 প্লাস 3 অ্যাঙ্গেল - 90, 3 অ্যাঙ্গেল - 90। তাহলে এটাকে যদি রেক্টেঙ্গুলার ফর্মে নেওয়া হয় আসবে হচ্ছে -3i, -3i বা -j3। এটা হচ্ছে 4 - j3, এটাই হচ্ছে তার পোলার ফর্ম। তাহলে আমরা যদি ফেজর ফর্মে নেই এটাকে পোলার ফর্ম, এটা হচ্ছে তার রেক্টেঙ্গুলার ফর্ম, এটাকে ফেজর ফর্মে নেওয়া মানে হচ্ছে পোলারে নিয়ে যাওয়া। তাহলে
তাহলে আসবে 5 অ্যাঙ্গেল - 36.87, 5 অ্যাঙ্গেল - 36.87, এটাই হচ্ছে তার পোলার ফর্ম। এখানে কিছু সাবট্রাকশন করতে দেওয়া আছে ফেজর ইউজ করে, বা হচ্ছে অ্যাড করতে দেওয়া আছে, এডিশন সাবট্রাকশন করতে দেওয়া আছে ফেজর ইউজ করে। মানে এইগুলো আমরা একটু দেখে আজকে ক্লাস শেষ করব। প্রথমে আমাকে বলা আছে 3 cos of 20t + 10 - 5 cos of স্যার পোলার 20t রেক্টেঙ্গুলার যে স্যার এই ম্যাথ গুলা স্যার এগুলো তো স্যার স্লাইডে দেওয়া হয় নাই মনে হয় স্যার, না স্যার? দিয়ে দিব। নাকি স্যার? যদি ও যদি দেওয়া না হয়ে থাকে তাহলে দিয়ে দিব, স্যার চেক দিলাম তো মনে হয় হ্যাঁ স্যার দেওয়া হয়নি। তাহলে দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখেন এই দুইটাকে অ্যাড করতে বলছে। মানে আগে যদি আমি ত্রিকোণমিতির ফাংশনে যাইতাম তাহলে এই দুইটাকে অ্যাড করতে গেলে আমাকে অনেকগুলা লাইন খরচ করা লাগতো। এখন আমি যদি ফেজরে যাই তাহলে আমি সহজেই করতে পারি। তাহলে ফেজরে এইগুলাকে ফেজরে কনভার্ট করা মানে এটা কজই আছে, তাহলে ফেজর আসবে কি 3। অ্যাঙ্গেল কত আসবে? এখানে অ্যাঙ্গেল কত আসবে? 10। তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে 10 -5। অ্যাঙ্গেল কত আসবে? এই যে ওমেগা টি এর পরে ফেজ কত আছে? -30। তাহলে অ্যাঙ্গেল আসবে -30। তাহলে এইটা সাবট্রাকশন করতে হবে। তাহলে এই যে পোলার ফর্মটা আছে, পোলার ফর্মটাকে রেক্টাঙ্গুলারে নিয়ে যাব। এডিশন বা সাবট্রাকশন দুইটার জন্যই পোলারকে আমরা রেক্টাঙ্গুলারে নিয়ে যাব। রেক্টাঙ্গুলারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আসে কত? 2.95, আর জে এর ভ্যালু আসে 0.521। তাহলে 2.954 প্লাস যে কত আসছে? যে আসছে 0.521, 0.521 মাইনাস এইটার জন্য পোলার কত আসে? 5 অ্যাঙ্গেল - 30, 5 অ্যাঙ্গেল - 30, এটার রেক্টেঙ্গুলার ফর্ম। রেক্টেঙ্গুলার ফর্ম আসতেছে 4.33 মাইনাস 2.5 জে, মানে 4.33 মাইনাস জে 2.5, 2.5। তাহলে এই দুইটাকে এখন অ্যাড করেন। 2.954 প্লাস 0.521i মাইনাস 4.33 প্লাস 2.5i পাইতেছে কত? -1.376 মাইনাস 1.376 প্লাস জে 3.021, জে 3.021। তাহলে এইটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে আমাকে বলছে এই যে ফাইন্ড এই দুইটা রেজাল্টেন্ট কত হবে। এটা তো আমার রেক্টেঙ্গুলার ফর্ম, আমাকে যাইতে হবে আবার সাইনোসয়েডাল ফর্মে। তাহলে এইটাকে পোলার ফর্মে নিয়ে যাই। পোলার ফর্মে এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে যাই মানে কি আসবে? 3.319, মানে 3.32। অ্যাঙ্গেল কত আসছে? অ্যাঙ্গেল আসছে 144.48, 144.48 এত ডিগ্রি। তাহলে এটা সাইনোসয়েডাল কত আসবে? 3.32 কজ অফ ওমেগা টি প্লাস ফাই। ওমেগা টি কত? 20t, কারণ এখানে ওমেগা ভ্যালু 20। তাহলে এটা হবে 20t প্লাস 144.48 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আগে যেটা ওই যে সাইন এ কজ এ প্লাস বি বা কজ এ মাইনাস বি, এই অনেকগুলো ইকুয়েশন ক্যালকুলেশন করে আসা লাগতো, এটা আমি এখন সহজে এড করে দিতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের ফেজরের মূল উদ্দেশ্য। ফেজরে এডিশন সাবট্রাকশন বা এইগুলা যাতে আমি সহজে করতে পারি, এই জন্য আমরা হচ্ছে ফেজর ইউজ করি। দেখেন যদি এই অংশটা বুঝতে ঝামেলা হয় যে কিভাবে হচ্ছে আমরা এই করছি,
যে পোলার থেকে কিভাবে সাইনোসয়েডালে আসছে। পোলার থেকে সাইনোসয়েডাল যদি ঝামেলা হয় তাহলে আমি এই প্রবলেমটা আগে কমপ্লিট করে আসি, এরপরে এখানে আসি। তো দেখেন এখানে আপনাকে যেটা বলছে টাইম ডোমেন থেকে, টাইম ডোমেন বলতে ফাইন্ড দ্য টাইম ডোমেন মানে হচ্ছে সাইনোসয়েডালে কনভার্ট করবে, ফলোইং ইচ ফেজর, ফেজর গুলাকে সাইনোসয়েডালে কনভার্ট করবে। তাহলে ফেজর প্রথমে দেওয়া আছে কি, বি ইজ ইকাল টু, ফেজর দেখার সময় আমরা হচ্ছে ক্যাপিটাল দিই আর কি, নর্মালি আমরা এগুলাকে স্মল রাখি কিন্তু ফেজর ক্যাপিটাল দিই। 18.6 অ্যাঙ্গেল মাইনাস 54 ডিগ্রি, তাহলে আসবে এইটা আসছে ফেজর সাইনোসয়েডালে, এটা কোসাইন ফাংশন ছিল, তার মানে 18.6 কোসাইন ওমেগা টি, এই যে অ্যাঙ্গেল কোনটা, ফেজের ভ্যালুটা -54 ডিগ্রি। যদি আই এর ক্ষেত্রে 2 নাম্বারটা বলা আছে 20 অ্যাঙ্গেল 45 -50 অ্যাঙ্গেল -30 ডিগ্রি মিলি এম্পিয়ার। কিভাবে এগুলার সাবট্রাকশন করব, প্রথমে এটাকে রেক্টাঙ্গুলারে নিয়ে যাব, এটাকেও রেক্টাঙ্গুলারে নিয়ে যাব, একটা থেকে আরেকটাকে মাইনাস করব, তাহলে মাইনাসের যে রেজাল্ট পাবো ওইটাকে আবার হচ্ছে পোলারে নিয়ে আসবো। বা এই অংশগুলো আমি হচ্ছে একটু ফাঁকি দিতেছি, আপনারা নিজেরা করবেন। আমি হচ্ছে ক্যালকুলেটারে বসে ডিরেক্ট রেজাল্ট নিয়ে আসবো আর কি। 45 -50 অ্যাঙ্গেল -30 ডিগ্রি, তাহলে এইখান থেকে রেজাল্ট আসে -29.16, আসবে হচ্ছে -29.16 প্লাস জে অফ 39.14। তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। আমাকে বলছে সাইনোসয়েডাল ফর্মে যাইতে, টাইম ডোমেনে যাইতে সাইনোসয়েডাল ফর্মে, তাহলে রেক্টেঙ্গুলার ফর্মকে অবশ্যই আমার পোলার ফর্মে নিয়ে যাব। তাহলে এটাকে পোলার ফর্মে নিয়ে যাই, পোলার ফর্মে আসবে 48.81, 48.81 অ্যাঙ্গেল কত আসছে, অ্যাঙ্গেল আসছে 126.68, 126.68। তাহলে এটার সাইনোসয়েডাল ফর্ম কি হবে, সাইনোসয়েডাল ফর্ম থাকবে এই যে অ্যামপ্লিটিউড 48.81, তারপরে কজ অফ ওমেগা টি, ওমেগা টি এরপরে এই ফেজের ভ্যালু প্লাস 126.68 ডিগ্রি। সিতে বলা আছে কি, সিতে বলা আছে ভি ইজ ইকাল টু 20 প্লাস জে 80 -3 অ্যাঙ্গেল 45। যা এখন আমরা জানি কিভাবে এগুলাকে যোগ করব, যেগুলো পোলার আছে এগুলাকে রেক্টাঙ্গুলারে নিয়ে এরপরে অ্যাড করব। আমি ডিরেক্ট ভ্যালু নিয়ে আসি, তাহলে আসবো হচ্ছে 20 প্লাস 80 আই, 80 আই -30 অ্যাঙ্গেল 15, তাহলে এটা আসবো হচ্ছে -8.977, -8.977। আর ইমাজিনারি নাম্বার কত আসতেছে, +22.23 আই, তাহলে যে 22.23। তাহলে যেহেতু আমি সাইনোসয়েডালে কনভার্ট করতে হবে, তাহলে এইটাকে পোলার ফর্মে নিয়ে যাব বা ফেজর ফর্মে নিয়ে যাব, আসবে হচ্ছে 72.79, অ্যাঙ্গেল হচ্ছে 97.08। তাহলে সাইনোসয়েডাল ফর্মটা হচ্ছে 72.79 অ্যাঙ্গেল 97.08, 97.08 ডিগ্রি। তাহলে সাইনোসয়েডাল আসবে কিরকম, এটা হলো কস ফাংশন, কজ অফ ওমেগা টি প্লাস 97.08 ডিগ্রি। আসেন এইবার এখানে আর দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম শেষ করলে আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করে দেবো।
স্যার এগুলা নিজেই করে স্যার পরের দিন দেখাই। দেখান, সমস্যা নেই। দুই নম্বর প্রবলেম আমাকে বলা আছে যে বলা আছে 40 sin 50t প্লাস 30 cos of 50t - 45 অ্যাঙ্গেল। তাহলে এটাকে যদি আমি পোলার ফর্মে যাইতে হয়, তাহলে কি করতে হবে? এইগুলাকে কোসাইনে নিয়ে আসতে হবে। আছে কিতে? এটা আছে সাইনে। সাইন থেকে কিভাবে কোসাইনে যাইতে পারি? এই যে -90 করতে হবে। তাহলে কোসাইন নেওয়া চলে আসবে, সাইনের যে ফাংশনটা এটাতে -90 করলে কোসাইনে চলে আসবে, কারণ সে -90 ফেজ পিছনে আছে। তাহলে লেগে কস থিটাটা সাইন থিটার তুলনায় 90 ডিগ্রি লিড করতেছে। আসবে 40 cos of 50t প্লাস 30 cos of 50t - 45। তাহলে এখান থেকে ফেজর ফর্ম কি আসবে? 40 অ্যাঙ্গেল -90 ডিগ্রি প্লাস 30 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। এই দুইটা, যেহেতু আমি এইগুলাকে বলছে ইউজিং ফেজর, ফেজর ইউজ করে এগুলা রেজাল্ট বের করতে, তাহলে এটাকে আবার সাইনোসয়েডালে নিয়ে যেতে হবে। তাহলে আগে আমরা অ্যাড করে নেই, অ্যাড করে দেখি যে কত আসে। -90 প্লাস 30 অ্যাঙ্গেল -45। তাহলে এখান থেকে পাবো এটা রেক্টেঙ্গুলার ফর্ম আসবে, এটা 21.21 মাইনাস জে অফ 61.21। পোলার ফর্ম কি আসবে? এটাকে পোলারে কনভার্ট করেন। 64.78 অ্যাঙ্গেল আসবে 70.88। 64.78 অ্যাঙ্গেল 70.88 ডিগ্রি। তাহলে সাইনোসয়েডাল ফাংশন কি হবে? 64.78 কজ অফ ওমেগা টি। এখানে ওমেগা টি কত বলা আছে? এই যে খেয়াল করেন, ওমেগা টি এই যে 50t, এটা ওমেগা টি। যদি আমাকে এরকম কোনো 50 দেওয়া না থাকতো, তাহলে এটা ওমেগা টি বসতো। যেহেতু এটা আমাকে বলে দেওয়া আছে, তাহলে এটাই বসাবো। আসবে 50t প্লাস এই যে এই ফেজটা 70.88। 70.88 ক্যালকুলেশন যা করছি, মাঝখানে অনেক ভুল থেকে যেতে পারে। নিজেরা প্র্যাকটিস করে নিজেরা আবার করার সময় চেক করবেন। তিন নাম্বারটায় বলা আছে, দেখেন সি, এখানে কি বলা আছে? 20 sin of 400t প্লাস 10 cos of 400t প্লাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস তো মাইনাস -5 sin of 400t -20। তাহলে এগুলাকে ফেজরে কনভার্ট করা মানে সবগুলাকে সাইন থাকুক কস থাকুক যাই থাকুক আমি নিয়ে যাবো কসে। তাহলে সাইন, পজিটিভ সাইন, এই যে পজিটিভ সাইন কে কজে আনবো কিভাবে? আনবো -90 থেকে। এবার 20 cos of 400t -90। এই যে কজ, এটা কজই আছে, তাহলে এটাকে চেঞ্জ করার দরকার নাই। মাইনাস সাইন মানে এটা কোন দিকে আছে? এই যে উপরের দিকে, উপরের দিকে -sin -20। তাহলে এই যে কস থেকে মাইনাস সাইনে যাইতে আমার কি করা লাগে?
+90 করা লাগে। তাহলে এটা মাইনাস সাইনে যেটা আছে এটাকে আমি কস ফাংশনে আনতে হলে +90 করা লাগবে। তাহলে এখানে এটার জায়গায় আসবো হচ্ছে মাইনাস সাইনের জায়গায় প্লাস কস আনতে হলে যা আছে এর সাথে অ্যাড করা লাগবে কত, 90 ডিগ্রি অ্যাড করা লাগবে। তাহলে প্রথমটার জন্য ফেজর আসবে 20 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, দ্বিতীয়টার জন্য ফেজর আসবে 10 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তৃতীয়টার জন্য ফেজর আসবে 5 অ্যাঙ্গেল, এই যে -20 +90 কত আসে 70, তাহলে এইখানে অ্যাঙ্গেল আসবে 70। তাহলে এই তিনটাকে অ্যাড করেন। এই অ্যাড গুলা যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে করতাম তাহলে আমাদের আধা ঘন্টা সময় লেগে যেতে পারতো, কিন্তু আমরা ফেজরে এগুলা সহজে করে নিয়ে আসতে পারি। তাহলে এইখানে আসে হচ্ছে 6.67, 6.71, আর ইমাজিনারি নাম্বার আসে 6.64 মাইনাস জে 6.64। এটাকে যদি আমরা হচ্ছে পোলারে নিয়ে যাই পাবো হচ্ছে 9.44, অ্যাঙ্গেল হচ্ছে -44.7, 9.44 অ্যাঙ্গেল হচ্ছে -44.7। তাহলে এটার সাইনোসয়েডাল কি হবে, এটার সাইনোসয়েডাল হবে 9.44 কজ অফ কত, ওমেগা টি এর ভ্যালু কত 400t, এই যে 400t, তাহলে এইখানে বসবো হচ্ছে 400t -44.7। আজকের ক্লাস এই পর্যন্তই।